আমরা চলে গিয়েছিলাম ঢাকা থেকে মালয়েশিয়া। আর সেখানে যেয়ে কি করলাম, কোথায় ঘুরলাম আর কি খেলাম সেসব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো, দিস ইজ মি রায়হানা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মালয়েশিয়া গিয়ে কি করলাম অ্যান্ড এক্সেট্রা, এক্সেট্রা। তো প্রথমে আমাদের ডেস্টিনেশন ছিল কুয়ালালামপুর টু লাঙ্কাউই। প্রথমে আমরা ঠিক করেছিলাম আমরা কুয়ালালামপুর পরে ঘুরবো, আগে ঘুরবো লাঙ্কাউই। তো তার জন্য আমরা পৌঁছে গেলাম প্রথমে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর সেখান থেকেই আমাদের আরও একটা ফ্লাইট ছিল। যদিও এটা 3 ঘন্টা ট্রানজিট ছিল, বাট আমাদের সেখানে যেতে যেতে আর এয়ারপোর্ট এক্সপ্লোর করতে করতে 3 ঘন্টা কখন চলে যায় আমরা বুঝতেও পারিনি। আর এখানে এয়ারপোর্টগুলো এত সুন্দর ছিল। এই এয়ারপোর্ট ক্রস করে ইমিগ্রেশনের জন্য আমাদের আরও একটা এয়ারপোর্টে যাওয়া লাগবে। এটা হচ্ছে গিয়ে সেখানকার নিয়ম। আর তার জন্য আমাদের বাসে ওঠা লাগবে। আর বাসের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 5 মিনিট বাসে ট্রাভেল করলে তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট এয়ারপোর্ট, যেখানে আমাদের ইমিগ্রেশন ক্রস করে কুয়ালালামপুরে ঢুকতে হবে। এখানকার বাস বা এখানকার রাস্তা খুবই নাইস, নিট অ্যান্ড ক্লিন। আর সবাই এত নম্রভদ্র, একদম ওয়েল ম্যানার্ড, যে জিনিসটা আমার বাইরে গেলে প্রত্যেকবারই খুব ভালো লাগে। কোনো রাশ করে না কেউ যে আমি আগে যাব বা এরকম কোনো টেন্ডেন্সি থাকে না। একটা এয়ারপোর্ট থেকে আরেকটা এয়ারপোর্টে যাওয়া আর এত লম্বা ট্রাভেলের পর একদমই এক্সস্টেড লাগছিল না। কারণ দেখেন এখানকার রোডগুলো কত সুন্দর, কিন্তু বাংলাদেশের রোড কিন্তু অনেক ন্যারো আর অনেক ডাস্টি, যার জন্য একটু ট্রাভেল করলেই অনেক বেশি টায়ার্ড ফিল হয়। আমরা দেখতে দেখতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেখান থেকে আমাদের ইমিগ্রেশন ক্রস করতে হবে আর লাঙ্কাউইর জন্য নেক্সট প্লেনে করতে হবে। এখানকার ডিউটি ফ্রি শপগুলায় চকলেটের দাম কিন্তু অনেক কম। আর একটা কথা বলে রাখি, মালয়েশিয়ায় কিন্তু চকলেটের দাম অনেক বেশি কম, একদম রিজনেবল। তো মালয়েশিয়া থেকে কিন্তু চকলেট অনেক অনেক কিনতে হবে। অন্যান্য দেশের থেকে মালয়েশিয়ায় কিন্তু চকলেটের দাম অনেক কম। আর এখানে অনেকজনকে ডিপোর্ট করে দিচ্ছিল যাদের ইনফরমেশন ঠিকঠাক নাই বা এরকম কিছু সমস্যা ছিল, তাদেরকে ডিপোর্ট করে দিচ্ছিল। অনেক হ্যাসেল তাদের হচ্ছিল, বাট আমরা একদম হ্যাসেল ফ্রি চলে যাই, কারণ আমাদের এরকম কোনো সমস্যা ছিল না। আমাদের সব পেপারস বা ডকুমেন্টস একদম লিগ্যাল ছিল। আর এখানে আমরা ফ্লাইট অ্যাটেন্ড করার জন্য লাইনে দাঁড়িয়ে যাই, দেন আমরা প্লেনে উঠবো। এখানে ছোট্ট একটা বাবু ছিল, ঘুমায় গেছে। তো প্লেনে ওঠার আগে আমার খুব খিদে পায়, তো ছোট্ট একটা ডোনাট নিয়ে নিই। ডোনাটটা খেতে খেতে আমরা প্লেনের দিকে চলে যাই। আর এই ডোনাটটা অনেক মজা ছিল। মালয়েশিয়ায় কিন্তু ব্রেডগুলা অনেক মজা। আমি অনেক টাইপের ব্রেড ট্রাই করেছি, বাট ভিডিও করা হয়নি। তো আমরা প্লেনে উঠেছিলাম সেখানকার টাইমে বিকাল 5টায় কি 5:30টায়। পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টা লেগে যায়। তারপরে আমরা নেমে দেখলাম যে সন্ধ্যার রাত হয়ে গেছে। এই তো প্রথম দিন খুব বেশি একটা অ্যাক্টিভিটিস আসলে করা হয়নি। তো এয়ারপোর্ট থেকে বের হতে না হতে এখানে অনেকজন ছিল। এখানে তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে বলছিল যে কি করা যায় অ্যান্ড অল থিং। আর এখানে কিছু বেবিদের যে খাবার খাওয়ায় সে বাটিগুলো ছিল, এত কিউট ছিল। ফয়সালকে বলেছি কিনে দাও, একটাও কিনে দেয়নি। এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর টয়েস ছিল, সেটাও কিনে দেয়নি। তারপর হোটেলে যেয়ে আমি ঘুম দেই, এত টায়ার্ড ছিলাম। উঠে ফয়সাল আমাকে উঠায় বলে যে চলো আমরা টুকটাক কিছু খেয়ে নিই আর একটু এক্সপ্লোর করি যে লাঙ্কাউইটা দেখতে কেমন। তারপর উঠে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গেলাম লাঙ্কাউই এক্সপ্লোর করার জন্য। আর প্রথম দিনই আমরা চেনাং বিচে চলে যাই, সেখানে যেয়ে বিচটাকে এনজয় করি, টুকটাক খাবার দাবার খাই। অ্যান্ড ইট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। বাকি ব্লগে আরও ডিটেলসভাবে সুন্দরভাবে কথা বলবো গুছিয়ে। আজকে আমার অনেক ঘুম পেয়েছে।